আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলাভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পটুয়াখালীতে আউশ মৌসুমে অনাবাদি জমিতে উচ্চ মূল্যের সবজি উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরে জমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। জমিতে উঁচু বেড ও সমন্বিত বালাই ব্যবস্থায় সফল হয়েছেন তারা। অমৌসুমে সবজি উৎপাদনের নতুন এই কৌশল স্থানীয় কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এনায়েতুর রহমানের রিপোর্ট। জমির প্রকৃতি, সেচ সংকট ও যথাসময়ে বৃষ্টি না হওয়ায় আউশ মৌসুমে জেলার বিস্তীর্ণ জমি আমন আবাদের অপেক্ষায় পড়ে থাকে। মধ্যবর্তী এ সময়ে উঁচু বেড ও সমন্বিত বালাই ব্যবস্থায় উচ্চ মূল্যের বিভিন্ন সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক। পরে এই জমিতেই চাষ দিয়ে আমন আবাদ করতে পারছেন তারা। এই যে প্রযুক্তিটা আসছে, এই যে ফ্রম ফাদ, এই যে হলুদ এই কাভারটা দেওয়া হয়েছে, এই জন্য আমরা অনেক কৃষকেরা অনেক উপকৃত হয়েছি। একদিকে আমরা নিরাপদ সবজি পাইতেছি, অন্যদিকে আমাদের খরচ কমের মাধ্যমে আমরা অধিক মুনাফা আসলে অর্জন করতে পারছি। হলুদ ফাদটা দেওয়া নেই, আমাদের ঔষধ খরচাও লাগে না এবং করলাও নষ্ট করে না। আমরা চাই না কোনো করলা একটা আলায় নাই। কৃষি বিজ্ঞানীরা বলছেন, নতুন উদ্ভাবিত এই প্রযুক্তি অনুসরণ করে জেলার কৃষক বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি এক ফসলি জমিতে 2 বা 3 ফসল উৎপাদনের সুযোগ পাচ্ছেন। অজস্রভাবে তারা কিন্তু আপনার এই বিষ প্রয়োগ করে সবজিতে, হয়রাজ এখানে কিন্তু আমরা চেষ্টা করতেছি তাদেরকে রোধ করার। ফেরোমন ফাঁদ, অর্গানিক সবজি যাকে বলা হয়, আপনার ইউলো ট্রাপ, তারপর বালাইনাশক, জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে। প্রায় দেখি কৃষকের মাঠে গেলে করলা সব হলুদ হয়ে গেছে। কি জন্য হলুদ হয়েছে? কারণ এখানে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হচ্ছে। এই ফ্রুট ফ্লাইয়ের জন্য কৃষক দিশাহারা। এখন ফ্রুট ফ্লাইয়ের জন্য কৃষক যদি রাসায়নিক উপায়ে ব্যবহার করেন, তাও কিন্তু সম্পূর্ণ দমন উনি করতে পারবেন না। সম্প্রতি এই প্রযুক্তির সাফল্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আউশ মৌসুমে যে সকল জমি অনাবাদি থাকবে, নতুন এই প্রযুক্তি সেই জমি আবাদের আওতায় আনতে পারবে কৃষক। এর ফলে বাড়তি ফসল পেয়ে লাভবান হবেন তারা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রাম থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। শরীয়তপুরে উচ্চ ফলনশীল আউশ ধানের ফলন ভালো পাওয়ায় আবাদ বাড়ছে। জেলার মোট আউশ আবাদের অর্ধেকের বেশি হয় ভেদরগঞ্জ উপজেলায়। কৃষি বিভাগের অনুপ্রেরণায় উফশি জাতের আউশ আবাদে স্থানীয় জাতের চেয়ে প্রায় দ্বিগুণ ফলন পাচ্ছেন কৃষক। শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের খাদ্য চাহিদা পূরণে অন্যতম ফসল আউশ ধান। স্থানীয় কৃষি বিভাগ গত 3 মৌসুম ধরে আউশের ফলন বাড়াতে উফশি সহ উন্নত জাতের ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে। ভেদরগঞ্জ উপজেলার প্রায় 80% জমিতে এবার উফশি সহ উন্নত জাতের আউশ আবাদ করছেন কৃষক। আমরা এই ধানটা করলে অল্প সময়ের ভিতরে 90 দিনের ভিতরে আয় পরে এটা আমাকে ফলনও ভালো হয়, আবার আমরা খায়া ব্যস্তও পারি। আগে দেশীয় জাত আমরা যখন চাষ করতাম, দেখা যায় আমাদের বিঘা প্রতি খরচ হয়ে যেত প্রায় 7 থেকে 8 হাজার টাকা। আমরা ধান পাইতাম সর্বোচ্চ 7 মণ কি 8 মণ। বর্তমানে এই উন্নত জাত চাষ করার ফলে আমাদের দেখা যায় বিঘা প্রতি ওই একই খরচ হয়, 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়, কিন্তু আমাদের উৎপাদন আগের থেকে ডাবল হয়ে এখন দেখা যায় 16 থেকে 18 মণ ধান উৎপাদন করতে পারি। এসব ধান আবাদের ফলে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষক অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছেন। খাদ্য ঘাটতি মেটানোর জন্য মূলত এই আউশটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের প্রধান ফসল। তো আগে এখানে লোকাল ধান চাষাবাদ করতো বা স্থানীয় জাত চাষাবাদ করতো, তার পরিবর্তে আমরা চাচ্ছি যে এই অঞ্চলটাতে উফশি জাতগুলা সরবরাহ করার ফলে এখন এই অঞ্চলের 80% জমিতেই এই উফশি ধানগুলো আবাদ হয়ে থাকে। তো এখানে নিজেদের খাদ্য ঘাটতি মেটানোর পরেও তারা অতিরিক্ত ধান বাজারে বিক্রি করতেছে এবং তারা বেশ লাভবান হচ্ছে। শরীয়তপুরে এবার আবাদ করা 14,560 হেক্টর জমির আউশের মধ্যে ভেদরগঞ্জ উপজেলায় আবাদ হয়েছে 7,597 হেক্টরে। এস এম মজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।